আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কারণে চরিত্র যেখানে বিনষ্ট হয়, ফাহিশা কাজ যেগুলো আছে এইগুলো করা তো অবশ্যই গুনাহের, বরং এইগুলো যারা প্রচার করে, প্রমোট করে, ব্যবস্থা করে, এদের জন্য করে পবিত্র কোরআনে কি বললেন? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিঃসন্দেহে ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, যারা এই ফাহিশা কাজ, বেহায়াপনা, বেলাল্লাপনা, নোংরামো, বেপর্দাহীনতা, অশ্লীলতা, অশালীনতা, এইগুলোকে যারা প্রচার করতে, প্রমোট করতে পছন্দ করে, ফিল্লাযীনা আমানু, বিশেষ করে মুমিনদের মধ্যে যারা এই সমস্ত কাজ করে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই রয়েছে আলিমুন, আযাবুন আলিম। আলিম বলা হয়, একটা হলো আলিম আইন দিয়ে, আর একটা হলো আলিফ দিয়ে, হামজা দিয়া, যন্ত্রণাদায়ক শাস্তি। আযাব মানে শাস্তি, আলিম হলো এমন শাস্তি যেটা খুব যন্ত্রণাদায়ক হয়, পেইনফুল হয়। আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে কঠোরভাবে নিষেধ করে দিয়েছে। তার কারণ হলো, যখনই এই সমস্ত অপবিত্রতা, পাপ, পঙ্কিলতাকে ছড়াইয়া দেওয়া হবে, সমাজের রন্ধে রন্ধে প্রবেশ করবে, তখন ব্যক্তি জীবনের পবিত্রতা বজায় থাকবে না, চারিত্রিক পরিচ্ছন্নতা অর্জন হবে না, আর এর প্রভাব পরিবারের ভিতরে পড়বে। পরিবারের প্রতিটি সদস্য ব্যক্তি জীবনের পবিত্রতা হারাবে, প্রতিটি সদস্য চারিত্রিক পরিচ্ছন্নতা হারাবে, আর এই এক একটা পরিবারই সমাজের এক একটা অংশ। সেই সমাজের ভিতর থেকে এই সব বালাই উঠে চলে যাবে। আর তখন কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে সমাজের ভিতরে বেহায়াপনা, বেলাল্লাপনা, জিনা, ব্যভিচার, এইগুলো দেদারসে চলে, সহজ বিষয় হয়ে যায়। এগুলো কি ডাজ নট ম্যাটার, তেমন কিছু মনেই করে না। এই সমাজের ভিতরে ক্ষুধা, দারিদ্রতা, দুর্ভিক্ষ এবং এমন কিছু রোগ ছড়ায়া যায় যেগুলো তারাও ইতিপূর্বে কেউ কখনো দেখে নাই, ইতিপূর্বে কখনো দেখে নাই। মোহতারাম হাজিরিন, এই যে এতক্ষণ ভূমিকা টানলাম যে মানুষের তফাৎটা হলো চিন্তার পরিশুদ্ধতা, বিশুদ্ধতা, ব্যক্তি জীবনের পবিত্রতা, চারিত্রিক পরিচ্ছন্নতা। দেখবেন এই তিনটা জায়গাতেই কিন্তু রক্ষণশীল পরিবার যেগুলো, বা আমরা আমাদের আগে যাদেরকে দেখেছি, প্রত্যেকটি পরিবার ছেলে মেয়েদেরকে মানুষ করার ক্ষেত্রে খুব ততস্থ থেকেছে, যাতে আমার সন্তানের বা আমার পরিবারের সদস্যের ব্যক্তি জীবনের পবিত্রতা নষ্ট না হয়। অনেক কিছুকেই তখন অনেক বড় মনে করা হতো, যেগুলোকে এখন কিছুই মনে করা হয় না। এরকম অনেক বিষয় আছে। আর বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এই অশ্লীলতা, বেহায়াপনাকেই প্রচার করা হচ্ছে। এই কথাগুলো কেন বললাম? ঈদুল আজহা সবেমাত্র শেষ হয়েছে, এখনও সবাই আনন্দের ভেতরে আছে, আলহামদুলিল্লাহ, ভালো। ঈদুল ফিতর, ঈদুল আজহা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মুসলমানদের ধর্মীয় প্রধান বড় দুটো উৎসব, এটা আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ। তো ওই যে চিন্তার বিশুদ্ধতা প্রথমে দরকার, যে আমি হলাম গোলাম আল্লাহর, আমার আনন্দ, দুঃখ, বেদনা সব কিছুই আবর্তিত হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্ধারিত ছকের মধ্যে, নির্ধারিত ছকের মধ্যে হবে। এটা শুধুমাত্র আল্লাহ আমাদেরকে দিয়েছেন এরকম না। আপনি সমাজে চলতে যান, আপনি একজন চাকরিজীবী, আপনার কর্মস্থলে যান, যেখানেই যান না কেন, প্রত্যেকটা জায়গার নির্ধারিত নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে, কিছু ফ্রেমওয়ার্ক আছে, যেটার মাঝখান থেকে আপনাকে চলতে হয়, আপনাকে কাজ করতে হয়। সুতরাং আপনি যদি সেখানে বলেন যে আমি ব্যক্তি স্বাধীন, সুতরাং আমি যা খুশি তা করব, তাহলে আপনার চাকরি থাকবে? থাকবে না। এত সামান্য একটা বিষয়। তাহলে আমি মানুষ কি করে বড় পরিসরে বলি যে না আমি স্বাধীন, আমার যা মনে চায় আমি তা করব, দেহ আমার, মন আমার, শরীর আমার, আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলবো। তুমি সাধারণ একটা স্কুলে সহকারী শিক্ষক, তুমি প্রধান শিক্ষকের আন্ডারে, তুমি একজন সরকারি কর্মকর্তা, উপজেলাতে একজন উপজেলা নির্বাহী অফিসারের আন্ডারে, এরকম প্রত্যেকের আন্ডারে তোমাকে সেই ছকের ভিতরে চলতে হয়। তুমি তো সেখানে বলো না, না স্যার আমি স্বাধীন, আপনার কথা শুনতে আমি রাজি নই। তাহলে তোমার চাকরিও যাবে, এমনকি তোমার শাস্তিও তোমার জন্য বরাদ্দ হবে। তাহলে যেই মালিক তোমাকে বানাইলো, যেই মালিক তোমার জন্য জান্নাত তৈরি করে রাখলো, যে মালিক তোমাকে খাওয়াইলো, সেই মালিকের গোলাম তো তুমি সেখানে এই কথাগুলো কিভাবে বলো? সুতরাং আনন্দের হোক, দুঃখের হোক, বেদনার হোক,
শোক পালন করার, এই শোক পালন করারও ইসলামের কি আছে? সুনির্ধারিত নির্দিষ্ট বিধিবিধান আছে। আনন্দ উৎসবেরও তাই আছে। আমার আনন্দও হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্যের মধ্য দিয়ে। দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের সমাজে আনন্দের নামে আমাদের ছেলে মেয়ে থেকে শুরু করে পরিবারের ছোট বড় সকল সদস্যদের যে সমস্ত আনন্দ উৎসব বা উদযাপন যে পদ্ধতিতে করি, এটা কি আসলেই আমাদের চারিত্রিক পরিচ্ছন্নতা অর্জনে সহায়ক হবে, নাকি এটাকে আরও বিসর্জন দিতে সহযোগিতা করবে? ব্যক্তি জীবনের পবিত্রতা অর্জন হবে, নাকি ব্যক্তি জীবনের পবিত্রতা বিনষ্ট হবে?